মধ্যপ্রাচ্যে যুদ্ধে শ্রমিক চাহিদা বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে বাংলাদেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, এমন আশাবাদ ব্যক্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, বরং আমাদের দেশের চাহিদাও তৈরি হতে পারে। মঙ্গলবার 24 মার্চ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, শ্রমবাজারের সংকট এবং সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে ধরনের অবকাঠামো ধ্বংস করা হয়েছে এগুলো তো আবার পুনর্নির্মাণ করতে হবে। রেমিটেন্সের ওপর ইরান যুদ্ধের প্রভাব নিয়ে কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, হয়তো সাময়িক কিছুটা সমস্যা হতে পারে, বরং যুদ্ধ শেষ হলে এগুলো বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে তাদের যে লোকবল লাগবে, সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের একটা সম্ভাবনা তৈরি হবে ওই সমস্ত দেশের শ্রমবাজারে নতুন করে প্রবেশ করার। তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবারই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে অল্প পয়সার চাকরি করে, ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে। জাপান নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শুরু থেকেই বিশেষ নজর রয়েছে এবং আমাদের মন্ত্রণালয় থেকে জাপান সেল নামে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সমঝোতা MOU করেছে সেটাকে কিভাবে ত্বরান্বিত করা যায়, জাপান সহ ইউরোপে কিভাবে আমরা লোক পাঠাতে পারি সেই বিষয়ে নিয়ে আলাপ হয়েছে। বিশেষ করে ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ভারতে যেতে হয়। প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে বাংলাদেশ অফিস বা কনসুলার সেবা নিশ্চিত করার জন্য তাদেরকে অনুরোধ করতে। সেটার বিষয়ে আজ আলোচনা হয়েছে। কিছু দেশ ইতোমধ্যে এখানে কনসুলার সেবা দিচ্ছে, বাকি দেশগুলো যেন এখানে এই সেবা দেয় সেটা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার মধ্যে অভিবাসন ব্যয় চূড়ান্ত করা হবে বলেও জানান নূর। জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আমরা অনেকদিন ধরে দেখে আসছি, কিছু কিছু জায়গায় কিছু লোক মনোপলি করে কাজ করে, সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না। যেমন সিঙ্গাপুরের 6টি কোম্পানি ট্রেনিং এর মাধ্যমে তারা লোক পাঠায়। 6টি কোম্পানি ট্রেনিং অথরাইজেশন আছে, এটি কিন্তু সিঙ্গাপুর সরকার তাদেরকে অথরাইজ করেছে। এখন তারা গলা কাটা পয়সা নিচ্ছে 14 লাখ, 15 লাখ, 16 লাখ টাকা। সিঙ্গাপুর সরকার অথরাইজ করার আমরা কিছু করতে পারছি না। নূর বলেন, তবে জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্য কিংবা এই সিন্ডিকেটকে ভাঙার জন্য আমরা সরকারি চ্যানেলে চিঠি দেওয়া, দেখা সাক্ষাৎ করা, নোট ভারবাল দেওয়ার মাধ্যমে এই সমস্ত সিন্ডিকেটগুলো ভাঙার একটা চেষ্টা করছি। এজন্যই সরকার অভিবাসন ব্যয়টা নির্ধারণ করে দিচ্ছে। উদাহরণ টেনে তিনি বলে, সরকার যখন নির্ধারণ করে দেবে সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে 2 থেকে 3 লাখ টাকা আপনার মধ্যে ব্যয় নিষ্পত্তি করতে হবে, তখন তো আপনি চাইলেও বেশি নিতে পারবেন না। প্রতিমন্ত্রী নূর আরো বলে, মালয়েশিয়া নিয়ে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল। এটার বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশের যেমন কিছু লোকের একটা সংশ্লিষ্টতা আছে, ওখানকারও কিন্তু কিছু লোকের সংশ্লিষ্টতা আছে। অন্তর্বর্তীকালীন সরকারও চেষ্টা করেছিল, তারা কিন্তু ওপেন করতে পারে নাই। এখন যেহেতু মধ্যপ্রাচ্যে শ্রমিক যাওয়া কিছুটা বন্ধ আছে, সেক্ষেত্রে মালয়েশিয়া সহ যেখানে শর্ত একটু শিথিলা করে কিংবা যে কোনো প্রক্রিয়ায় শ্রমবাজার খোলা যায় সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। আলাপ আলোচনার মাধ্যমে মালয়েশিয়া ও ভিয়েতনামে শ্রমবাজারের বিষয়ে শিগগির ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।